আজকে আমরা কথা বলবো স্কুল লাভ স্টোরির দ্বিতীয় পর্ব নিয়ে। আপনারা প্রথম পর্ব অনেক পছন্দ করেছেন, তাই দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। যারা প্রথম পর্ব এখনো দেখেননি, চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। গল্পের শুরুতেই দেখা যায় জিয়াং ও মিউমি হোস্টেলে বসে গল্প করছে। তখনই মিউমি বালিশের নিচ থেকে একটা ফোন বের করে বলল, এটা আমি লুকিয়ে এনেছি, কারো কাছে বলবে না। তখনই সেখানে ক্যাপ্টেন ম্যাডাম চলে আসলো আর বলল, সবাই একসাথে লাইনে দাঁড়িয়ে যাও। সবাই একসাথে লাইনে দাঁড়িয়ে গেল। ক্যাপ্টেন ম্যাডাম বলল, কারো কাছে যদি ফোন কিংবা অস্বাস্থ্যকর খাবার থাকে তাহলে আমার কাছে জমা দাও। এরপর কারো কাছে যদি খাবার কিংবা অন্য কিছু পাই তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। জিয়াং বলল, আমার কাছে কিছু খাবার আছে ম্যাডাম। সে অনেকগুলো চকলেট বের করে দিল আর বলল, ম্যাডাম এগুলো নিয়ে এসেছিলাম বাসা থেকে, কিন্তু খাইনি, তাই এখানে জমা রেখে দিয়েছিলাম। এখানে সিন কাট হয়ে দেখা যায় মিউসা হোস্টেলের ভেতর শুয়ে শুয়ে ফোনে গেম খেলছিল। তখনই সেখানে মিলিটারি ক্যাপ্টেন চলে আসলো আর সবকিছু সার্চ করতে লাগলো। মিউসা ক্যাপ্টেনকে দেখেই ফোন হাতে নিয়ে দ্রুত রুম থেকে বাইরে যেতে শুরু করলো। ক্যাপ্টেন তাকে থামতে বলল, কিন্তু সে যেতেই থাকলো। এরপর ক্যাপ্টেন তার পিছু করতে থাকলো। একটু এগোতেই জ্যাংলুরাংকে দেখতে পেল ও তার কাছে ফোনটা দিয়ে বক্সটা নিল আর বলল, মিলিটারি ক্যাপ্টেন আমার পিছু করছে, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। জ্যাংলুরাং সেখান থেকে চলে গেল। তখনই মিউসার কাছে মিলিটারি ক্যাপ্টেন এসে বলল, কখন থেকে তোমাকে থামতে বলছি, তুমি কি কানে শোনো না? কি লুকিয়ে নিয়ে পালাচ্ছ? মিউসা বলল, এই যে হার্বাল সিরাপ, আপনি খাবেন? ক্যাপ্টেন তাদের চালাকি বুঝতে পেরে জ্যাংলুরাংয়ের পিছু করতে থাকে। তখনই দেখা যায় মিউমি সিঁড়ির নিচে লুকিয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। জ্যাংলুরাং সেখানে লুকাতে আসলো। তখনই মিউমি বলল, তুমি এখানে? জ্যাংলুরাং বলল, চুপ থাকো। এরপর জ্যাংলুরাং তার কাছে গিয়ে বসে পড়ল। তারা চুপ করে সেখানে বসে রইল। ক্যাপ্টেনকে কে যেন অন্য জায়গায় ডেকে নিয়ে গেল। এরপর জ্যাংলুরাং বলল, ক্যাপ্টেন চলে গেছে, আমার হাত ছাড়ো এখন। সে হাত সরিয়ে নিল। মিউমি বলল, তুমি কি লজ্জা পাচ্ছ? জ্যাংলুরাং বলল, না। তারা সেখান থেকে বাহিরে বেরিয়ে গেল। এখানে সিন কাট হয়ে দেখা যায় হোস্টেলের সবাই মিউসাকে নিয়ে অসুস্থতার নাটক করছে, যেন তাদের একদিন ট্রেনিং করতে না হয়। তখনই সেখানে ক্যাপ্টেন দৌড়ে আসে আর বলে, কি হয়েছে তোমার? মিউসা উল্টাপাল্টা কথা বলতে থাকে, ঠিক করে তার সমস্যার কথা বলতে পারছে না। ক্যাপ্টেন তাদের সবার পরিকল্পনা বুঝতে পারে আর বলল, তোমার সমস্যার কোনো ঔষধ লাগবে না। মিউসা বলল, কেন? ক্যাপ্টেন বলল, আগামীকাল ট্রেনিং শেষে পুরো ঘর পরিষ্কার করবে, এটাই তোমার ঔষধ। ক্যাপ্টেন সেখান থেকে চলে গেল। মিউসা তার ভুল বুঝতে পেরে কান্না করতে লাগলো। সে রাতে দেখা যায় মিউমি ও জ্যাংলুরাং একসাথে হাঁটছে। মিউমি বলল, গতকাল তুমি যেই পার্সটা পেয়ে ফেরত দিয়েছো ওটা আমার ছিল, এর জন্য তোমাকে ধন্যবাদ। জ্যাংলুরাং বলল, ও তাই নাকি? তারা কথা বলতে বলতে সামনের দিকে এগোতে থাকলো। এরপর মিউমি বলল, তুমি কি তোমার ফোন লুকিয়ে রাখার জন্য এখানে এসেছো? জ্যাংলুরাং বলল, হ্যাঁ ঠিক বলেছো। মিউমি বলল, তুমি চাইলে আমার কাছে দিতে পারো, আমি লকারে রেখে দিব, গার্লস রুমে ভালোভাবে চেক করা হয় না। জ্যাংলুরাং ফোনটা তার কাছে দিয়ে দিল। মিউমি বলল, চিন্তা করো না, এটা আমি খুব যত্ন সহকারে রাখবো। জ্যাংলুরাং বলল, তোমার উপর আমার বিশ্বাস আছে মিউমি। এরপর তারা সেখান থেকে চলে গেল। এখানে সিন কাট হয়ে দেখা যায় মিউসা ও তার বন্ধু মিলে ট্রেনিং সেন্টার ক্লিন করছে। তারা ঠিকমতো কাজ না করে দুজন দুজনের সাথে সামান্য একটু ময়লা নিয়ে ঝগড়া বাজিয়ে দিল। আর ঠিক তখনই সেখানে জ্যাংলুরাং চলে আসলো। জ্যাংলুরাং মিলিটারি ক্যাপ্টেনের কাছে গিয়ে বলল, স্যার গানের কম্পিটিশন শুরু হতে যাচ্ছে, আপনাকে সেখানে ডাকা হয়েছে। মিউসা ও তার বন্ধু বলল, আমরাও এখন যাব গানের কম্পিটিশনে। ক্যাপ্টেন বলল, পুরো ট্রেনিং সেন্টার পরিষ্কার করে তারপর যাবে তোমরা। বন্ধু বলল, স্যার আমাদের সাথে জ্যাংলুরাংকে কাজে লাগিয়ে দিন, অনেক বড় ট্রেনিং সেন্টার, আমরা দুজন পরিষ্কার করে শেষ করতে পারবো না। এরপর তারা তিনজন মিলে পুরো ট্রেনিং সেন্টার ক্লিন করতে থাকে। এরপর দেখা যায় মাঠে গানের প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। তখন স্যার বলল, কে কে গান গাইতে চাও, তোমাদের নাম বলো, আমি লিস্ট করব। মাঠে অনেক ছাত্রছাত্রী উপস্থিত ছিল, কিন্তু কেউ গান গাওয়ার জন্য রাজি হচ্ছিল না। স্যার বলল, এতগুলো মানুষের মধ্যে একজন তো সাহস করে দাঁড়িয়ে যাও। সবাই বলল, মিউমি গান গাইবে। তাকে ধরে দাঁড় করিয়ে দিল। মিউমি দাঁড়িয়ে বলল, হালকা লজ্জা পাচ্ছি, তবুও ভালো করে গান গাওয়ার চেষ্টা করব। সবাই হাততালি দিয়ে তাকে উৎসাহ দিচ্ছিল। মিউমি যখনই গান শুরু করতে যাচ্ছিল
ঠিক তখনই অনেক জোরে বৃষ্টি শুরু হতে যাচ্ছিল, তাই সকল ছাত্রছাত্রী সেখান থেকে দৌড়ে চলে গেল। মিউমি বৃষ্টির ভয়ে দৌড়াচ্ছিল, আর তখনই তার জ্যাংলুরাংয়ের সাথে দেখা হয়ে যায়। তারা দুজন দুজনার দিকে মায়াবী চোখে তাকিয়ে থাকে ও তারা একটা নির্দিষ্ট সেফ জায়গায় চলে যায়। এরপর দেখা যায় মিউমি রুমে বসে কান্না করতে করতে বলে, আমি সবার সামনে কথা দিয়েও বৃষ্টির কারণে গান গাইতে পারলাম না। এরপর দেখা যায় মিউমি ও জিয়াং সেই দিন রাতে ট্রেনিং সেন্টার দেখাশোনা করার জন্য নাইট গার্ডের দায়িত্ব পালন করছে। তারা দুজন বুক ভরা ভয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। মিউমি যেন ভয়টা একটু খুব বেশি পাচ্ছিল। জিয়াং বলল, বুঝেছি, কেবিন থেকে আমাদের লাইট নিয়ে আসতে হবে। মিউমি বলল, চলো দুজন একসাথে গিয়ে লাইট নিয়ে আসি। কিন্তু জিয়াং বলল, যে কোনো একজনকেই যেতে হবে। আমরা দুজন গেলে ক্যাপ্টেন যদি এখানে কাউকে না দেখে আমাদেরকে বকা দিবে। অন্যদিকে দেখা যায় জ্যাংলুরাং ও মিউসা সেই দিন নাইট ডিউটি করছে। মিউসা খুব ভয় পাচ্ছিল, তাই জ্যাংলুরাং বলল, তুমি গিয়ে কেবিনের রুম থেকে লাইট নিয়ে আসো। মিউসা বুক ভরা ভয় নিয়ে লাইট নিয়ে আসতে কেবিনে চলে গেল। এর কিছুক্ষণ পর দেখা যায় জ্যাংলুরাংয়ের কাছে মিউমি চলে আসে আর বলে, আমি কি তোমার পাশে কিছুক্ষণ থাকতে পারি? জ্যাংলুরাং তাকে ভয় দেখানোর জন্য বলল, দেখো তোমার পেছনে কি। ঠিক তখনই মিউমি অনেক ভয় পেয়ে যায় আর পেছনে তাকানোর সাহস পাচ্ছিল না। জ্যাংলুরাং হেসে বলল, তেমন কিছু না, তোমার টি শার্টে একটা পাতা লেগে আছে। এরপর মিউমি একটু স্বস্তি পায় আর সে পেছনের দিকে তাকিয়ে পাতাটা হাতে নিয়ে হেসে বলল, এটা তো শুধু একটা পাতা, ভয় পাওয়ার কিছু নেই। এরপর মিউমি জ্যাংলুরাংকে তার ফোনটা ফেরত দিল। জ্যাংলুরাং তাকে ধন্যবাদ জানালো। এরপর মিউমি জ্যাংলুরাংয়ের পাশে গিয়ে বসলো আর বলল, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আমার কি কোনো কিছু ভুল হয়েছে? জ্যাংলুরাং কোনো কিছু না বলে তার দিকে তাকিয়ে থাকলো। এরপর দেখা যায় মিউসা বুক ভরা ভয় নিয়ে সেই রুমের ভেতরে প্রবেশ করলো আর ঠিক তখনই দরজাটা একাই বন্ধ হয়ে গেল। মিউসা দৌড়ে এসে দরজাটা খোলার চেষ্টা করলো। ততক্ষণে দরজাটা বাহির দিক থেকে বন্ধ হয়ে গিয়েছিল, তাই সে খুলতে ব্যর্থ হলো। সে যখন রুমের ভেতর একটু ভাপ নিয়ে হাঁটছিল, ঠিক তখনই টেবিলের উপর থেকে একটা ছোট্ট বল মেঝেতে পড়ে যায় আর সে ভয়ে লাফাতে থাকে। আর সে দরজার কাছে দাঁড়িয়ে বলছে, কেউ আছো এখানে? আমি দরজার বাহির থেকে লক হয়ে গিয়েছি, কেউ খুলে দাও। তখনই লাইট হাতে সে ঘরের বারান্দায় জিয়াংকে দেখা যায়। সে শব্দ শুনতে পেয়ে বলল, ঘরের ভেতরে কে? আর সামনের দিকে এগিয়ে আসতে শুরু করে। জিয়াং লাইট দিয়ে দরজার সামনে আসতেই মিউসাকে দেখতে পায় আর তার চোখে লাইট ধরে বলে, তুমি এখানে কি চুরি করতে এসেছো? মিউসা বলে, আমি লাইট নিতে এসে গিয়ে আটকে গিয়েছি, দরজাটা খোলো। জিয়াং দরজা খুলতে চায় না। তখনই মিউসা বলে, যাও যাও, তোমার দরজা খুলতে হবে না। জিয়াং যখনই চলে যাচ্ছিল তখনই মিউসা ডেকে বলে, তুমি যদি এখন দরজা না খোলো তাহলে আমি সকালে সবাইকে বলে দিব তুমি দরজা বাহির থেকে আটকে দিয়েছো। জিয়াং বলল, তুমি এত চিটার কেন? আমি দরজা খুলবই না। এরপর দেখা যায় তারা দুজন দরজার দুপাশে বসে আছে। জিয়াং অভিনয় করে ধাক্কা দিয়ে দরজা খুলতে চেষ্টা করছিল আর ঠিক তখনই সে দরজায় ধাক্কা মারার সাথে সাথে দরজা খুলে মিউসার গায়ের উপর সে পড়ে যায়। এরপর তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো এবং রুম থেকে চলে গেল। এরপর দেখা যায় তারা চারজন একসাথে হয়ে সামনের দিকে এগিয়ে গেল। সবাই একসাথে দাঁড়িয়ে গল্প করছিল। কিছুক্ষণ পর তাদের বন্ধু সেখানে মাংস নিয়ে এসে বলল, চলো সবাই মিলে ফ্রাই করে খাবো। এরপর দেখা যায় তারা সবাই মিলে একসাথে বসে মাংসগুলো আগুনে পুড়িয়ে ফ্রাই করছে ও নানা রকমের গল্প হাসাহাসি করছিল। হঠাৎ করে মিলিটারি ক্যাপ্টেন বলতে শুরু করলো, কে এখানে? তখন সবাই ফ্রাইগুলো রেখে দৌড়ে পালাতে শুরু করলো। মিউমি জ্যাংলুরাংয়ের পাশাপাশি হয়ে দৌড়াচ্ছিল আর হাসছিল। আর এভাবেই স্কুল লাভ স্টোরির দ্বিতীয় পর্ব শেষ হলো। তৃতীয় পর্ব দেখতে চাইলে সবাই বেশি বেশি কমেন্ট করুন, তাহলে আমি তৃতীয় পর্ব নিয়ে আসব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।